নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ। আপনারা দেখছেন দি গ্যাজেট ওয়ার্ল্ড। আরও একটা নতুন ভিডিও আমি নিয়ে চলে এসেছি, যেখানে আমি বলতে চলেছি স্ন্যাপড্রাগনের তরফ থেকে একটা আপকামিং প্রসেসরের ওপরে। চলো ভিডিওতে আগে যাওয়ার আগে আপনারা যদি গ্যাজেট ওয়ার্ল্ড চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর এরকমই টেক রিলেটেড ভিডিওস যদি ডেলি চান তাহলে বেল আইকনে ক্লিক করে দিন। চলো শুরু করা যাক। স্ন্যাপড্রাগন তাদের নতুন ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন 8 এলিটের পরে 8 এলিট 2 লঞ্চ করতে চলেছে। আর এই ভিডিওতে আমি বলতে চলেছি এই প্রসেসরটায় কি আপনারা নতুন নতুন ফিচার্স এই প্রসেসরটার মধ্যে আপনারা পেয়ে যাবেন, আর এই প্রসেসরটা কবে লঞ্চ হতে চলেছে ইন্ডিয়ান মার্কেটে। প্রথমে বলে নেবো কবে লঞ্চ হতে চলেছে সেটার ব্যাপারেই। এটা আপনারা দেখতে পেয়ে যাবেন সেপ্টেম্বরের 2025, মানে এই বছরের সেপ্টেম্বরে আপনারা এই প্রসেসরটা লঞ্চ হতে দেখতে পেয়ে যাবেন গ্লোবালি। আর তারপরে হয়তো 2026-এ যে ফ্ল্যাগশিপ ফোনসগুলো মানে স্যামসাংয়ের S26 আলট্রা অথবা শাওমির তরফ থেকে শাওমি 16-এর যে সিরিজ আছে ওখানে আপনারা দেখতে পেয়ে যেতে পারেন এই স্ন্যাপড্রাগন 8 এলিট 2 চিপসেটটা। চলো চিপসেটের ব্যাপারে কিছু জিনিসপত্র জেনে নিই। যেমন এখানে চিপসেটে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন ওরাইন জেন 2 সিপিইউ কোর্স, তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন 100 টপ এনপিইউ, আর তার সাথে আরও অনেক ফিচার। আর স্ন্যাপড্রাগনের তরফ থেকে ওদের সব থেকে সাকসেসফুল প্রসেসর মানে 8 এলিটের পরে সেকেন্ড সবথেকে বেশি সাকসেসফুল প্রসেসর হতে চলেছে 8 এলিট 2। আর আমি ইনফরমেশনগুলো পেয়েছি একজন লিকার, যে হচ্ছে ডিজিটাল চ্যাট স্টেশন, যে কিনা উইভোতে পোস্ট করেছে এই প্রসেসরটার উপরে। চলো বন্ধুরা জেনে নিই কি এই প্রসেসরটায় ওর পোস্টের দ্বারা আমরা জানতে পারছি, মানে লিক্সের দ্বারা আমরা জানতে পারছি। এই প্রসেসরটা যে বেসিসে তৈরি হতে চলেছে সেটা হচ্ছে TSMC's কাটিং এজ N3P3 ন্যানোমিটার প্রসেসর। আর তার সাথে আপনারা এই প্রসেসরটাতে দেখতে পেয়ে যাবেন ওরাইন জেন 2 সিপিইউ। আর বন্ধুরা এই সিপিইউটাতে আপনারা দেখতে পাচ্ছেন দুটো কোর যেটা থাকবে প্রাইম কোর, আর তার সাথে আরও যে 6টা কোর আছে সেটা থাকতে চলেছে পারফরমেন্স কোর। আর বন্ধুরা এই রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পারছি যে এই যে প্রসেসরটা আছে এটা যে ক্লক স্পিড বার করবে সেটা হচ্ছে 4.4 গিগাহার্জের ক্লক স্পিড, মানে খুবই পাওয়ারফুল একটা প্রসেসর হতে চলেছে এই প্রসেসরটা। আর এই যে প্রসেসরটা যে বিল্ড অন হতে চলেছে সেটা হচ্ছে আর্মস V9 আর্কিটেকচারের উপরে। আর মানে এটা যে প্রসেসরটা আছে এটা সত্যি খুবই ভালো পারফরমেন্স পার করতে চলেছে, কারণ আর্মসের যে আর্কিটেকচার আপনারা তো জানেনই যে কতটা ভালো আর পারফরমেন্স সেন্ট্রিক ওরা চেষ্টা করে বানানোর। আর বন্ধুরা এর সাথে আপনারা পেয়ে যাবেন এখানে SME1 আর SVE2 এর সাপোর্টও। আর বন্ধুরা এই যে চিপসেটটা আছে এটা কিছু নেক্সট লেভেল AI ফিচার্স আনতে চলেছে। কেন? কারণ এই যে চিপসেটটা রয়েছে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন হেক্সাগন এনপিইউ, যেটা কিনা হিট করে 100 টপস অবধি। মানে এখানে আপনারা খুবই একটা ভালো লেভেলের AI ইমেজ প্রসেসিং আর AI ভিডিও প্রসেসিং দেখতে পেয়ে যাবেন। আর এর মধ্যে যে অ্যাড্রিনো 840 আছে সেটাতে আপনারা দেখতে পেয়ে যাবেন 33% লার্জার কেচ, আর তার সাথে আপনারা এই চিপসেটে দেখতে পেয়ে যাচ্ছেন 30%-এর গ্রাফিক্স আর গেমিং বুস্ট। এখনও বন্ধুরা শেষ হয়নি, তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন কিছু হাই লেভেলের ডিসপ্লে ব্রাইটনেস এই চিপসেটটার দ্বারা। মানে আপনাদের যে ডিসপ্লে আছে সেটা ব্রাইটনেসটাকে হালকা আরও বুস্ট করে দেবে, যেটা গেমিংয়ের জন্য অবভিয়াসলি গেমিংয়ের জন্যই এটা কাজে আসে, গেমার্সদের সবচেয়ে ফেভারিট জিনিস, যেটা কিনা ম্যাক্সিমাম ফ্ল্যাগশিপ ফোনসে আপনারা দেখতে পাবেন। গেম মোড যখন অন করবেন তখন দেখবেন যে স্ক্রিনটা আরও বুস্ট হয়ে যায়, তখন স্ক্রিনে যে কালার যে ভাইব্রেন্স থাকে সেটাতে আরও বেশি ভাইব্রেন্স দেখা যায়। এটা একটা গেমিং ফিচার্সের মধ্যেই পড়ে বন্ধুরা, কারণ অবভিয়াসলি এই যে চিপসেটটা তৈরি হচ্ছে এটা একটা গেমিং চিপসেটই তৈরি হচ্ছে, তাও ফ্ল্যাগশিপ লেভেলে গেমিং পারফরমেন্স দিতে চলেছে এই চিপসেটটা আপনাদেরকে। এবার কথা বলে নিই AnTuTu স্কোরের ওপরে, যে এই চিপসেটটা কত AnTuTu স্কোর বার করতে পারে বা বার করেছে। সেটা হচ্ছে লিক্সের তরফ থেকে খবর এসছে 3.8 মিলিয়ন AnTuTu স্কোর। মানে বুঝতে পারছেন যে আগে যে স্ন্যাপড্রাগন 8 এলিট ছিল সেটা 2.7 অ্যারাউন্ড বা 2.8 অ্যারাউন্ড AnTuTu স্কোর বার করতো, কিন্তু এখন 3.8 অবধি জাম্প করে গেছে AnTuTu স্কোরটা। আর এখানে ভাববেন না যে শেষ হয়ে গেছে, এখানে স্ন্যাপড্রাগন অলরেডি তো এটার ওপর কাজ করছে। আর এখানে আরও কিছু জিনিস পেয়ে যাবেন, যেমন সবার আগে যে আপনাদের মাথায় আসবে যে এত হাই পারফরমেন্স এটাকে হ্যান্ডেল করতে পারবে কি, যে ব্যাটারি থাকবে ওটা কি বেশি ব্যাটারি ড্রেন করবে এই প্রসেসরটার জন্য।
এটার জন্য স্ন্যাপড্রাগন অলরেডি কাজ করছে এই চিপসেটটার ওপরে, যে যাতে ব্যাটারি ড্রেনটা যাতে খুবই কম হয়, কিন্তু ফোনটা যাতে সেই লেভেলেরই পারফরমেন্স, মানে চিপসেটটা যাতে সেই লেভেলেরই পারফরমেন্স বার করে দেয়। আর যেমন কি আপনারা জানেন যে অ্যাপেলেরও A19 আছে, আর এটার আসল পারফরমেন্স আর আসল যে ব্যাটারি ড্রেন হচ্ছে কি হচ্ছে না সেটা যতক্ষণ না চিপসেট আর কোনো ফোনে এই চিপসেটটা ইউজ হচ্ছে ততক্ষণ তো আমরা জানতে পারবো না। এই ভিডিওটা টোটালি লিক্সের ওপরে ছিল, সো এটাতে কোনো ইনফরমেশন নিয়ে আমরা কনফার্ম নই। তা বন্ধুরা, আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। অবশ্যই কমেন্ট করবেন যে আমার তো এটা প্রথম প্রসেসর নিয়ে ভিডিও বানানো, সো এই ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন, ভুলবেন না কেউ জানাতে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।